আমরা বলতে চাই ২০১৭ সালে হঠাৎ করেই শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্ত এবং তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আরেফিন সিদ্দিকী তাদের অপরিকল্পিত একটা যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কারণে কিন্তু ঐতিহ্যবাহী সরকারি ৭টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছে। আপনি অধিভুক্ত হওয়ার পরের দিন থেকে দেখবেন যে আমাদের রেজাল্ট ৩ মাসের মধ্যে দিতে হবে, আমাদের শিক্ষক নিয়োগ দিতে হবে, ক্লাস নিতে হবে, এগুলো বলতে বলতে আমাদের গত ৩ বছর চলে গেছে। শিক্ষকদের শিক্ষার্থীদের যে স্বাভাবিক দাবি, স্বাভাবিক চাওয়া বা স্বাভাবিক অধিকার, সেই অধিকার কিন্তু আমাদের খর্বিত হয়েছে, যার ফলশ্রুতিতে পরবর্তীতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্ত বাতিল হয়েছে। যেমন আমরা যেটা বলেছি, অধিভুক্ত যেমন একটা শেখ হাসিনার উচ্চ মাত্রা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, একইভাবে হঠাৎ করেই ঢাকার ঐতিহ্যবাহী সরকারি 7টি কলেজকে আবার একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা, সেটাও যেন একটা আবেগের বশীভূত একটা সিদ্ধান্ত নয় আমি মনে করি। দেখুন, বর্তমানে 24-25 সেশন চলছে, সেখানে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ নাই, তারপরেও সেখানে ভর্তি নিয়োগ করা হলো। এই ভর্তিকৃত শিক্ষার্থীরা গত 6 মাস যাবৎ পরীক্ষা দিতে পারছে না, ক্লাসে যেতে পারছে না, আবার একটা সেশন জট। আমরা যে শিক্ষার গুণগত মানের পরিবর্তন চাই, কিন্তু আলটিমেটলি সেই গুণগত মানের পরিবর্তন হচ্ছে না। শিক্ষার্থীরা এখন ক্লাস করার জন্য, ক্লাসে ফেরার জন্য শিক্ষকদের দ্বারা ঘুরতে হয়। আপনি যে কথাটা প্রথমে বলেছেন যে আসলে কার ব্যর্থতা, অবশ্যই আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার বা শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তাদের এখানে মারাত্মক লেভেলে গাফিলতি আছে। আমরা দেখতে পেয়েছি গতকালকে ঐতিহ্যবাহী সরকারি 7টি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির জন্য শিক্ষা ভবনে সকাল থেকে রাত, এই কনকনে শীতের সময় তারা রাতে ছিল এখানে, এখনও তারা আন্দোলন করছে, আমি শুনতে পেয়েছি। তো দেখুন, এই যে আগে বিগত সময় কি আমরা কোনো আন্দোলন করার জন্য নীলক্ষেতে বা শাহবাগে দাঁড়ালে সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তারা বা বিশ্ববিদ্যালয়ে অথবা মন্ত্রণালয়ের লোকজন যেহেতু কথা শুনতো বা বলতো, আমরা দেখলাম যে গতকালকে প্রচণ্ড শীতের মধ্যেও শিক্ষার্থীরা এই রাতে কনকনে শীতের মধ্যে শুয়েছিল। সেখান থেকে এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি, শিক্ষক অথবা শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছে তারা এখন পর্যন্ত যায় নাই। তো আমার কেন যেন মনে হয় যে বর্তমানে যে শিক্ষা উপদেষ্টা, তিনি যেমন মানবিক ছিলেন একসময়, আমাদের অনেকগুলো প্রোগ্রামে শাহবাগে তিনি এসেছেন, অথচ শিক্ষা ভবন থেকে সচিবালয়ের দূরত্ব 1 থেকে 1.5 মিনিট, সেই জায়গায় তার শিক্ষার্থীরা কনকনে শীতে বিতে ঘুমাচ্ছে আর তিনি এসি রুমে বসে আছেন। এটা একটা তামাশামূলক একটা আচরণ। রাষ্ট্রের এই তামাশামূলক আচরণের কারণে কিন্তু শিক্ষার্থীরা আজকে রাস্তা ব্লকেট করছে। এই রাস্তা ব্লকেট করার মাধ্যমে জনগণের সাথে শিক্ষার্থীর দূরত্ব তৈরি হচ্ছে। আমি মনে করি পরিকল্পিতভাবেই জনগণ যেন শিক্ষার্থীদের বিরুদ্ধে যায়, রাষ্ট্র সেটা চায়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, আজকেই যেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা শিক্ষার্থীদের সাথে কথা বলে একটা আলাপ আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যেই অধ্যাদেশ জারি করতে হবে। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন যে প্রস্তাবিত যে বিশ্ববিদ্যালয়, সেখানে প্রায় 1.5 লক্ষ শিক্ষার্থী, 1.5 লক্ষ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোনোরকম যেন সমস্যা তৈরি না হয়, সে জায়গায় আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা অনতিবিলম্বে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ জারি করতে চাই। অবশ্যই শেখ হাসিনার রাজনৈতিক ফায়দার বলিদারই 7 কলেজের শিক্ষার্থীরা। তিনি ইডেন কলেজে পড়েছিলেন, তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতে আকাঙ্ক্ষা ছিল, বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে তার যে ক্যাম্পাস ইডেন কলেজ সেটাকে অধিভুক্ত করার মাধ্যমে তাদের একটা আকাঙ্ক্ষা ছিল। আর সবচেয়ে বড় বিষয় ছিল যে সে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছে। বিশেষ করে এখানে কোনো প্ল্যানিংই ছিল না, যেখানে একটা শিক্ষার্থী ভর্তি হওয়ার পর 1 বছর 2 বছর, মানে একটা সেশনে 1 বছরের জায়গায় 1.5 বছর 2 বছর চলে যাচ্ছে। আমি পরীক্ষা দিচ্ছি, 3 মাসের মধ্যে রেজাল্ট আসছে না, 9 মাসের মধ্যে আসছে না, প্রায় 1 বছর লেগে যাচ্ছে। আমি মনে করি 7 কলেজের শিক্ষার্থীদের শেখ হাসিনার রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষার কারণে তারা বলি হয়েছে। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূস, আমাদের শিক্ষার যে গুণগত মান পরিবর্তন হওয়ার কথা ছিল, শিক্ষার্থীদের গণ আন্দোলনের প্রেক্ষিতে যেহেতু শেখ হাসিনার পতন হয়েছে, শিক্ষার্থীর গণ আন্দোলনের প্রেক্ষিতে যেই সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে সেই জায়গায় গাফিলতি দেখতে পাচ্ছি। আমরা মনে করি অনতিবিলম্বে শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী বর্তমান সময়ের প্রাসঙ্গিক ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ জারি করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করে দিবে।